সেই যে স্কুলই এই হয়ে থেকে পড়ছি হ্যাঁ ও আর শেষ হয় না। এই শিখছে না কি বলে, ওই যে বলে 7-8 বছর লিয়ে নিয়েছি বুঝছো। হ্যাঁ তা ওই ভালো ভালো ব্যাগ কিনে দেয় বাবা, সে ছিঁড়ে যায় বলে এই হাত করা ব্যাগ দিচ্ছে। বই তোর মতো ভদ্র ছেলে তো ফিটি নাই, তো বুঝতে পেরেছো। হ্যাঁ তা ওই ওই জন্যই তো নাক লজ্জার মাথা কি একটা ছোটবেলা বন্ধু করেছি, বুঝতে পেরেছো। চলো স্কুলে বোধহয় বেলা ওভার হয়ে গেছে। তোমরা এসে পড়াশোনা করছো, আমাদের সব আমার পরীক্ষা। আমাদের পড়াশোনা লাগে না, সব দেখে দেখে উঁকি ঝুঁকি মেরে লেগে দেবো একদম 60-60। কি পরীক্ষা সব লাগা নাকি। তা যাও তুমি, এই আর কি করবে, তুমি একটা চেয়ারে বসো আর আমি একটা চেয়ারে বসি। আরে তোমরা কি সব পড়ছো মনে একটু বলবে, হ্যাঁ, নাই তো সব অসুবিধা রেস। ওরা পড়া লাগে মধ্যে এতটা বন্ধু বান্ধবী আছে, ওরা তো সব লিখে দেবো বুঝছো। আমাদের জন্য কি আর একটা আমরা স্কুলের সুনাম রাখতো, আর এদের দেখুন সব লিখে দেবো। হ্যাঁ তবে ওই রতন চেনে সৈরচনে করছো বুঝতে পারছো। তা আমরা দুজনে কি আর কি বুঝতে পারছো, সে আর বলে নিজেরা ছোট করবো। গুড মর্নিং বাচ্চারা, বসো সবাই। আচ্ছা ঠিক আছে বসো। কাল তো আমি গার্ডে ছিলাম না, তো কাল কি পরীক্ষা হয়েছিল তোমাদের? আর আজকে কি পরীক্ষা? এই দামড়া, তোর কি পরীক্ষা তুই জানিস? তোরা কিছু বলছিস না কেন? আমাদেরকে জিজ্ঞেস করলি, তোমার ছোটবেলা বন্ধু করেছি, তুমি উত্তর বলে না দে আমরা বোঝাতো, তুমি কোন মারা মেরে দেবো কিন্তু। এই কি পরীক্ষা বল? আরে ম্যাডাম আমলা নামলা। এই সেটা আবার কি রে? এটা কি পরীক্ষা? কিন্তু আজকে কি পরীক্ষা বলতো? আজকে পরীক্ষা জানিস না? তুই পরীক্ষা দিতে আসছিস, লিখবি কি? লিখবি কি? লেখা কি অসুবিধা, এত টাকা মাথা এখন কি বলি না চলে যাওয়ার খাতা। এই বস, খাতা বার কর। লেখো, আমি একটু বাইরে থেকে আসছি। আর ওই দামড়া দুটোর একদম দেখাবে না, তারপর ওর ব্যবস্থা করব। তোমরা সব লেখো। বন্ধু বান্ধবীরা তোমরা তাহলে আমাদের আর দেখাবে না আজকে? জীবনে কি ব্যবস্থা করতে হয় সেটা আমরা দুজন মিলেই করবো। আজকের পর থেকে কোনো ক্লাসও নেবে না, পিরিয়ডও হবে না, পরীক্ষায় বেড়ে কাটে। কত দিদিমণি আসছে না তো? শোন চালা, ওই দিদিমণি জানো আমাদের না দেখতে পাই, আমি এমন লিখে দেবো না দিদিমণি চমকে উঠে লজ্জায় মুখ দেখাতে পারবে। মাইকার আরে বোকাতে না, আকার কমলে দেবো। এই জন্য তোর পায়ে দেখি ম্যাডাম, তাই তো এখানে ইংরাজি লিখবো সেই ছোটবেলা থেকে ঠিকই, কেউ আমার একটা চিঠি মিটি দেয় না। এবারে আমরা দুজনে পালাবো, আর ওদের বলে দিচ্ছি, এই শোন তোরা, তোদের যে দিদিমা জিজ্ঞেস করে বলবি যে পরীক্ষা আমরা দেখাইনি বলে রাগ করে চলে গেছে, তোমার কিন্তু বটতলায় একদম চেপে দেবে। আমরা এখন যাচ্ছি, টাটা বাই বাই, আবার দেখা হবে। পরীক্ষার দেওয়ার কোনো জায়গাই নেই আমাদের। এই বাচ্চারা সব লিখছো? তোমাদের পরীক্ষা কতদূর লেখা হয়েছে? আচ্ছা দামড়া দুটো গেল কোথায়? চলে গেছে? পরীক্ষা শেষ হলো না আর ওরা চলে গেল? জানেন আপনার নামে ওরা কি কি লিখেছে? ওই দেখেন কি লিখেছে? পড়ুন বুঝতে পারবেন। ম্যাডাম আই লাভ ইউ। এই আর কি বলেছে? ম্যাডাম বলছি বটতলায় গিয়ে তোমার নাকি খেতে করবে। তাই? আর কিছু বলেছে? হ্যাঁ ম্যাম, আর বলেছে খেতে করে আপনাকে পেঁপে দিয়ে চেপে দেবে। এত করে পেঁপেতে চেপে দেবে বলেছে? আচ্ছা পরীক্ষা তো প্রায় শেষ, তা এক কাজ করো,
না তোমাদের সব লেখা হয়ে গেছে, খাতা সব জমা দাও। আর দেখি পেঁপে চেপে দোয়াচ্ছি আমি। ম্যাডাম আপনি একা একা যাবেন না, আমরাও আপনার সাথে যাব। আসো সবাই মিলে যাই, থাক এগুলো এখানে। আসুক আজকে তুমি তো খেতা করে ফেলবে একদম, ঠিক আছে? ঠিক আছে, যে ব্যবস্থা করে নেবো। এই দামড়া, তুই নাকি আমার পেঁপেতে চেপে দিবি বলেছিস? এটা আমরা করতে পারি? ভালো আছে। তোমরা স্কুলের দিদি বলি বলে বল, ওই আমরা একটু ইউটিউবে তাই একটু বাইরে এইছি। আর বোর্ডে ওসব কি লিখে আইছিস? কিছু লিখিত না ম্যাডাম। এই কি লিখেছ বল? আই লাভ আরে বাবা, তোমরা তো মূর্খ, কিছু তো শিখুনি। দিদি বলছি আমরা মন থেকে ভালোবাসি, তাই তো এসব লিখেছি নাকি বলো? আমরা কি আপনাকে মারতে পারি? বুঝতে পারছেন ম্যাডাম? এরা খুব ভালো ছেলে। ভালো না হলে প্রতীকেরা যে আমরা কি ফার্স্ট হতে পারি? ওই আর নাই। হ্যাঁ বন্ধুরা, যত খারাপ ছাত্রই হোক না কেন, তার সাথে ভালো ব্যবহার করলে সে সব থেকে ভালো রেজাল্ট করবে। তাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।